যাকে বলা হয় হলিউডের নতুন লিওনার্দো ডিক্যাপ্রিও। মাত্র ৩০ বছর বয়সেই যিনি নিজের তারকা খ্যাতি দিয়ে একাই সিনেমা হিট করানোর ক্ষমতা রাখেন। হ্যাঁ, কথা হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের বর্তমান হার্টথ্রব টিমোথি শ্যালামেকে নিয়ে। এবারের গোল্ডেন গ্লোবে নিজের আইডল ডিক্যাপ্রিওকে হারিয়েই সেরা অভিনেতার মুকুট জিতে নিলেন তিনি। ১৯৯৫ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া এই অভিনেতার শুরুটা হয়েছিল হোমল্যান্ড সিরিজ দিয়ে। তবে তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় কল মি বাই ইয়োর নেম এবং পরে ব্লকবাস্টার ডিউন ফ্র্যাঞ্চাইজি। মজার ব্যাপার হলো ডিক্যাপ্রিও তাকে দুটি পরামর্শ দিয়েছিলেন, কখনো সুপারহিরো সিনেমায় অভিনয় না করা এবং মাদক থেকে দূরে থাকা। টিমোথি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে আজ ৩০৬ কোটি টাকার মালিক। টিমোথির অভিনয়ের বৈচিত্র্য সবাইকে অবাক করে। বব ডিলানের বায়োপিক আ কমপ্লিট আননন এর জন্য তিনি টানা ২ বছর প্রস্তুতি নিয়েছেন, এমনকি ২৩টি গান নিজেই গেয়েছেন। আবার মার্টি সুপ্রিম সিনেমায় একজন টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছেন গোল্ডেন গ্লোব। একের পর এক পারফরমেন্স দেখে সমালোচকদের ধারণা এবার অস্কারটাও তার হাতেই উঠতে যাচ্ছে। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও টিমোথি এখন আলোচনার তুঙ্গে। দীর্ঘ ২ বছর লুকোচুরির পর অবশেষে কাইলি জেনারের সাথে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি। পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে কাইলিকে উদ্দেশ্য করে তার সেই আবেগঘন আই লাভ ইউ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এই জুটি এখন হলিউডের পাওয়ার কাপল। শৈল্পিক সিনেমা হোক বা কমার্শিয়াল ধামাকা, টিমোথি শ্যালামে প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া। আপনার কি মনে হয়, টিমোথি কি পারবেন ডিক্যাপ্রিওর মতো কিংবদন্তি হতে, নাকি তিনি নিজের আলাদা এক সাম্রাজ্য গড়বেন? কমেন্ট করে আমাদের জানান। আর হলিউডের এমন সব লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।